তোমার নাম কি? চলো। কোথা থেকে আসা হয়েছে? হলদিয়া। কাকিমা ওটা কে হয়? এটা আমার ভাইপোর বউ। ভাইপোর বউ। আর তোমার নামটা কি? আমার নাম প্রভাত মাঝি। মাঝি। তুমি কি ভয়ে ভয়ে আসছিলে? হ্যাঁ, অনেক ভয় ছিলাম। কেন ভয় ছিলে? অনেকটা দূর রাস্তা না। এখন এসে কি দেখলে? মহিষাদল থেকে অনেকটা দূর। এখন কি দেখছো? এখন দেখছি মোটামুটি পুরো সেফ, অসুবিধা নেই তো? কোনো সমস্যা নেই। তোমরা কি হাওড়া দিয়ে এসেছো? হ্যাঁ, হাওড়া থেকে হাওড়া বর্ধমান লোকাল ধরলে? হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি পর নিমো স্টেশন। নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবো যে প্রকাশের কাছে যাবো। কি কাকিমা তাই তো? আর সবাই আমাকে চেনে? আর দাদা যারা দেখছে হলদিয়া থেকে তাদেরকে কি বলবেন? কোনো ভয় আছে? না, কোনো ভয় নেই, সবাই আসো। যদি আপনাদের কাছে যদি কয়েন থেকে থাকে সবাই নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। তুমি কি জানতে যে কয়েন দেখাতে এসছে? জানতে তো? তা এখন ভয়টা কেটে গেছে? আর যারা দেখছে তাদেরকে কি বলবো? আসতে বলছে তো? যাক, আসার জন্য তোমাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়ান এয়ারফোর্স আঁকা রয়েছে 1932 থেকে 2007। এই 2 টাকার কয়েনটা দামি স্টিলের মধ্যে। এই কয়েনটা আপনারা 500, 700, 1000, 1500, 2000 টাকায় প্রতি পিস বিক্রি করতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। কিন্তু তোদের বারবার কিন্তু বলছি 10 টাকার হলুদ কয়েনের মধ্যে কোনটা চলে? 2005 নয়ডা মিন্টের এই 10 টাকার কয়েনটা কিন্তু বিক্রি হয়। 2006 চলবে, 7 চলবে না? চলবে না। যারা আমার কাছে আসতে চাইছেন, রাত্রে ফোন করে পাচ্ছেন না, ফোনটা সুইচ অফ বলছে, তারা কী করবেন? আপনারা সকালবেলা বেরিয়ে পড়বেন। বেরিয়ে পড়ে হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন। নিমো স্টেশনে নেমে টিকিট কাউন্টারের পিছনে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আপনারা আসুন, এসে দেখান। আমাদের কিন্তু 365 দিনই অফিস খোলা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে 2 টাকার কয়েন তৈরি করা ছিল 6 গ্রামের কপার নিকেলে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনটা কিন্তু দামি নয়। এই কয়েনটার নিচে যদি স্টার থাকতো, 5 পয়েন্টেড স্টার বা তারা, 1998 সালের নিচে 5 পয়েন্টেড স্টার বা 5 তারা রাখা থাকতো হায়দ্রাবাদ মিন্ট হলে, সেই কয়েনটা দামি। এই কয়েনটা কিন্তু নর্মাল ক্যাটাগরি। সেই কয়েনটা কিন্তু আপনারা 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000 টাকায় প্রতি পিস বিক্রি করতে পারবেন। এইটা নয় কিন্তু, এটার নিচে কিন্তু স্টার থাকবে, সেই কয়েনটা দামি। সব কয়েন বা সব নোট কিন্তু দামি না। আবার আপনাদের কাছে এরকম নোট রয়েছে খারাপ কন্ডিশনের নোট, এই ধরনের নোট আমরা কিনি না, তবুও আপনারা নিয়ে আসলে আমি কিন্তু নিয়ে নিই। কেন নিয়ে নিই? যে আপনারা বহু দূর থেকে আসেন। এখন এরকম নোট এসে যদি বহু টাকা আশা করেন তাহলে কিন্তু হবে না। এটার দেওয়ার নোট শুধুমাত্র বান্ডিল হলে, একমাত্র বান্ডিলই বিক্রি হয়। দেখুন এরকম বান্ডিল হলে 100 পিস করে থাকবে, সেই নোটগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতেন। জর্জ 6 কিংয়ের 1 টাকার কয়েন, এই ধরনের 1 টাকার কয়েন হচ্ছে দাম খুবই সস্তা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা প্রতি পিস বিক্রি হয়। 1962 সালের 1 টাকা করে, এগুলো 100 টাকা, 150 টাকা প্রতি পিস, এগুলো কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। 1950 সালের